বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে পঞ্চম দিন পেরিয়ে টানা ষষ্ঠ দিনের মতো আন্দোলন করছে ইশরাকের সমর্থকরা। তাদের নানা স্লোগানে উত্তাল নগর ভবন ও আশেপাশের এলাকা। মঙ্গলবার সকাল থেকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান কার্যালয় নগর ভবনের সামনে আসতে শুরু করে ঢাকা মহানগরের সাধারণ ভোটাররা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাজধানীর বিভিন্ন স্থান থেকে ছোট ছোট মিছিল নিয়ে বিএনপির বিভিন্ন ওয়ার্ড ইউনিটের নেতাকর্মীরা নগর ভবন ও এর আশেপাশের সড়ক বন্ধ করে অবস্থান কর্মসূচিতে অংশ নেন। এ সময় ইশরাক হোসেনকে অবিলম্বে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে নানা স্লোগান দিতে থাকেন তারা। একই সঙ্গে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগের দাবি জানান তারা। অবৈধ আসিফরে পদত্যাগ করে আমাদের ইশরাককে মেয়র হিসেবে ঘোষণা করা হবে। এরা ভয় পাচ্ছে থেকে এই জন্য আমাদের মেয়রকে তারা বসতে দিচ্ছে না। দুর্নীতিবাজ সরকারের চুরি করা বোর্ডে মেয়র না, জনগণের বোর্ডে মেয়র, পাস করা মেয়র, তার শপথ নিয়ে কেন এত তালবাহানা চলছে? নেতাকর্মীরা বলেন ইশরাক হোসেনকে মেয়রের চেয়ারে না বসালে প্রয়োজনে অনশনে যাবেন। ততদিন আমরা এখানে পড়ে থাকবো, অনশন করব, না খেয়ে থাকবো। অন্ততপক্ষে যতদিন না দিবে সরকারকে ছাড় দেওয়া হবে না। এদিকে কর্মসূচির সঙ্গে একাত্মতা জানিয়ে আন্দোলনে যোগ দেন বিগত সরকারের সময় গুমের শিকার পরিবারেরা। জানান সুষ্ঠুভাবে নগর পরিচালনা ও ন্যায় বিচারের জন্য মেয়র হিসেবে ইশরাককেই দেখতে চান তারা। আমরা চাই ইশরাক ভাইয়ের মাধ্যমে আমরা এই সব তদন্ত বের করতে পারবো। এদিকে অবস্থান কর্মসূচিতে কর্মীদের উজ্জীবিত রাখতে নগর ভবনের প্রধান ফটকের সামনে ষষ্ঠ দিনেও করা হয় কনসার্ট। পরে মঙ্গলবার বিকেলে ঢাকাবাসীর পক্ষে বুধবারের নতুন কর্মসূচির ঘোষণা করেন ঢাকা দক্ষিণের সাবেক সচিব মশিউর রহমান। আগামীকাল সকাল 10টায় আমরা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সম্মুখে হাজির হব এবং এখানে বিক্ষোভ সমাবেশ করব। 10টার সময় আমরা কালকে কঠিন থেকে কঠোর কর্মসূচি আমরা ঘোষণা করব। কর্মসূচি ঘোষণার মঞ্চে এই আন্দোলন এবং দাবির সাথে একাত্মতা প্রকাশ করেন ঢাকা সিটি কর্পোরেশনের সর্বস্তরের কর্মচারী ইউনিয়ন। দাবি মানা না হলে প্রত্যেক নগরবাসীর সেবা বন্ধের হুঁশিয়ারিও দেন তারা। তন্দ্রা তারণ্য, দেশ টিভি, ঢাকা।